অ্যান্টিফ্লোরিজেন কিভাবে ফুল ধারণ দমন করে? হাউ ডাজ অ্যান্টিফ্লোরিজেন সাপ্রেস ফ্লাওয়ারিং? অ্যান্টিফ্লোরিজেন হলো একটি প্রতিরোধক পদার্থ। অ্যান্টিফ্লোরিজেন ইজ অ্যান ইনহিবিটরি সাবস্ট্যান্স। এটি ফুল ধারণের প্রক্রিয়াকে দমন করে। ইট সাপ্রেস দ্য ফলোয়িং প্রসেস। গ্রাফটিং পরীক্ষায় এলডিপি নিকোটিয়ানা সিলভেস্ট্রিস একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। এলডিপি নিকোটিয়ানা সিলভেস্ট্রিস is an important plant in grafting experiments. এটি অ্যান্টিফ্লোরিজেন এর প্রমাণ দেয়। It provides evidence of antifloragen. এলডিপি নিকোটিয়ানা সিলভেস্ট্রিস থেকে নেওয়া একটি আনইনডিউসড শাখাকে ডে নিউট্রাল উদ্ভিদের উপর গ্রাফট করলে ফুল ধরা কমে যায়। গ্রাফটিং অ্যান আনইনডিউসড leafy shoot from LDP nicotiana silvestris onto a day neutral plant suppress flowering. এটি প্রমাণ করে অ্যান্টিফ্লোরিজেন ফুল ধারণ দমন করতে পারে। This proves that antiflorigen can suppress flowering. অ্যান্টিফ্লোরিজেন ফুল ধারণের জন্য প্রয়োজনীয় উদ্দীপকগুলোকে বাধা দেয়। অ্যান্টিফ্লোরিজেন inhibits the stimuli required for flowering. এটি ফুল তৈরির প্রক্রিয়াকে থামিয়ে দেয়। It stops the process of flower formation. ফাইলটিতে গ্রাফটিং পরীক্ষার মাধ্যমে অ্যান্টিফ্লোরিজেন এর কার্যকারিতা ব্যাখ্যা করা হয়েছে। The file explains the effectiveness of antiflorigen through grafting experiments. এটি এলডিপি নিকোটিয়ানা সিলভেস্ট্রিস এর গুরুত্ব তুলে ধরে। It highlights the importance of LDP nicotiana silvestris. পেরিলা উদ্ভিদে কিভাবে কলম করা পাতা মুকুলে ফুল ধরাতে সাহায্য করে? How does a grafted leaf help to set flowers in buds in perilla plants? গ্রাফটিং পরীক্ষায় পেরিলা উদ্ভিদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কলমের ভূমিকা আলোচনা করো। Discuss the role of the first, second and third grafts in perilla plants in grafting experiments. পেরিলা উদ্ভিদে কলম করা পাতা মুকুলে ফুল ধরাতে সাহায্য করে ফ্লোরিজেন স্থানান্তরের মাধ্যমে। In perilla plants, a grafted leaf helps to set flowers in buds by transferring florigen. যখন একটি ইনডিউসড পাতা পেরিলা উদ্ভিদে কলম করা হয় তখন এটি ফ্লোরিজেন তৈরি করে। When an induced leaf is grafted onto a perilla plant, it produces florigen. এই ফ্লোরিজেন মুকুলে স্থানান্তরিত হয় এবং ফুল ধরাতে সাহায্য করে। This florigen is transported to the buds and helps in flowering. গ্রাফটিং পরীক্ষায় পেরিলা উদ্ভিদের প্রথম কলমের ভূমিকা হলো ফ্লোরিজেন সরবরাহ করা। The role of the first graft in perilla plants in grafting experiments is to supply florigen. প্রথম কলম করা পাতা ফ্লোরিজেন তৈরি করে মুকুলে পাঠায়। The first grafted leaf produce florigen and send to it buds. দ্বিতীয় এবং তৃতীয় কলমের ভূমিকা হলো ফ্লোরিজেনের প্রভাব মূল্যায়ন করা। The roles of the second and third graft are to evaluate the effect of florigen. এগুলো প্রথম কলম থেকে ফ্লোরিজেন গ্রহণ করে এবং ফুল ধরে। They receive florigen from the first graft and set flowers. ফাইলটিতে পেরিলা উদ্ভিদের গ্রাফটিং পরীক্ষাটি উল্লেখ করা হয়েছে। The file mentions the grafting experiment of perilla plants.